নমস্কার বন্ধুরা, আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আশা করছি ভালো আছেন। তো আমি ক্যান্সার পেশেন্টের জন্য নতুন জুস, ফলের জুস কীভাবে খেতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বন্ধুরা, তো আমার ক্যান্সার, ওই জন্য দুটো করে ফলের রস খেতে হয়। এখানে দুটো মৌসুমি আছে জুস করার জন্য, মৌসুমি আর আর দিয়ে দিয়েছে, কমলা দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রস বেরোচ্ছে। খুব সুন্দর এটাতে জুস হয়। তো আমরা গত এক মাস ধরে ইউজ করছি। খুব ভালো, শক্ত, চাইলে আপনারা নিতে পারেন। এটাই নিতে হবে সেরকম না, আপনাদের যেটা পছন্দ মনে হয়, কিন্তু এটা ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দর রস হচ্ছে। যে দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে পড়ে যাচ্ছে খোসাগুলো, আর গ্লাসে পড়ছে রস। দুইটা কমলা আছে, তো এই যে দেখতে পাচ্ছেন এক গ্লাস হয়ে গেছে। আর এখানে 4টা বেদানা রয়েছে। প্রত্যেক দিন 4-5টে বেদানার রস খেতে হয়, জুস করে খেতে হয়। এই যে দেখুন কিভাবে বেদানা কাটছে, আনার বলে এখানে। আমরা অনেক কিছুই জানি না হিন্দি থেকে কোন জিনিসকে কি বলে। এই দেখুন এইভাবে কেটে নেবেন, তো সহজে বেদানার যে দানাগুলো আছে সেগুলো পড়ে যাবে বাটিতে। এই যে দেখছেন যে উপরে যে সাদা সাদাগুলো আছে ওগুলো আর এগুলো পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে ছিটে নিচ্ছে। প্রত্যেক দিন আমাকে এতগুলো করে বেদানা আর এই যে কমলা মৌসুমি আছে এগুলো জুস খেতে হয়। এই বেদানাটা জুস করে খাবো, কারণ আমাকে খেতে হবে। আর এটা আমি যদি চিবিয়ে খাই তাহলে আমার মুখে ছালা পড়ার আর সম্ভাবনা থাকবে, আর খুব কষ্ট হবে খেতে পরে। ওই কারণে আমি জুস করে এই রসটাকে খাই। তাহলে আমার কোনো ছালা পড়ার ভয় থাকবে না। তো আপনারা ফ্লিপকার্ট থেকে এইটা নিতে পারেন। খুব শক্ত মজবুত একটা জিনিস জুসার। আর তো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন আর পেশেন্টকে খাওয়াতে পারেন, কারণ জিভেতে ছালা পড়া, মুখে ছালা পড়ার ভয় থাকবে না, খেতেও কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন কিভাবে জুস হচ্ছে, এই যে দেখুন রস পড়ছে, এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে দিয়েছি বেদানাগুলো, যেটা এখানে বলে আনার। এই যে দেখতে পাচ্ছেন খুব একটা শক্তিও লাগে না। এই যে দেখুন এইভাবে পড়ছে ওগুলো, আর এই যে কমছে উপর থেকে, আর নিচে গ্লাস ভর্তি হচ্ছে রস করে। এক গ্লাস খেতে হবে তোমাকে তো? হ্যাঁ, 1 গ্লাস খেতে হবে। এটা মানে একদম 1 গ্লাস খেতে হবে। প্রত্যেক দিন একটা করে গ্লাস ভর্তি খেতে হবে। তার জন্য 4টা করে নিতে হয়। 4টা করে তিনটে তো হয়, কখনো একটু বড় সাইজ থাকলে তিনটে তো হয়ে যায়। এক গ্লাস জুস করতে হবে। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে,
তো তো আমার হাজবেন্ড করছে, ও খুব ভালো কাজ করে। বেশি বেশি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওই দুই সাইড থেকে পড়ে যাচ্ছে। এই যে 1 গ্লাস হয়ে গেছে। দেখুন। এই যে গ্লাস পূরণ হয়ে গেছে। তো আমার এইভাবে আপনাদেরকেও ডাক্তারবাবু বলবে যখন, তখন এইভাবে 4টা করে বেদানা হোক, 3টা করে বেদানা হোক, যাই হোক 1 গ্লাস করে জুস করে খাবেন, কারণ জুস করে খেলে ছালা পড়বে না। আর আমি যেহেতু আমাকে খেতে হয় 4টা করে আর 1 গ্লাস করে খাই, তো আপনারাও এইভাবে জুস করে খেতে পারেন। হ্যাঁ, এভাবে খাবে তাহলে পরে কেটে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে 1 গ্লাস। তো আপনারা ভিডিওটা দেখছেন পুরোটাই, তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন আপনারা, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখবেন তাহলেই জানতে পারবেন যে ক্যান্সারের পেশেন্টকে কিভাবে খেতে হয়। আমি একদিন পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে। ধীরে ধীরে আমি অনেক ভিডিও করতে থাকবো, যদি আপনাদের সহযোগিতা পাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।